আপা আলতাফ ভাই আমার বড় ভাইয়ের মতো, ওনার উপরে ধরেন গিয়ে আমার অনেক ভরসা আছে। আমি তো জীবনে এমন কাউকে দেখলাম না যার উপর আপনার ভরসা নাই। আলহামদুলিল্লাহ আপা। আপা আমি আপনাকে বলছিলাম আজকে ভায়োলেটিনে কিছু একটা হইতে পারে। আলতাফ স্যার কিন্তু সন্ধ্যায় ভিতরে ঢুকে যাবে। যাবেন? আপা ওখানে কিছু একটা করতে যাইতেছে, ধরেন সব হিসাব নিকাশ কাল সকালে যদি উল্টায় যায় তখন কি অবস্থা হবে ভেবে দেখছেন একবার? শ্রমিকদের ক্ষতিপূরণের কি হবে? আফর ভাই যেটা বলতে চান সেটা সহজ করে বলে ফেলেন। আপা আলতাফ ভাইয়ের অন্য একটা পরিচয় আছে। এম্পায়ারের কেসের আইও ছিলেন উনি। কেপলারের সব ঝামেলা উনি বের করছিলেন। তারপরে আপা তারপর আপনার হাজব্যান্ড আমাকে বদলি করে দিল। আপা ভায়োলেটিনে আজকে রাতে আমাদের চোখ কান দরকার আছে। আর আপনার বাবার একটা ফোন কল আমাদের আলতাফ স্যার রে আবারও একটা ঠিকঠাক ভালো জায়গায় নেওয়ার জন্য অনেক হেল্পফুল হবে আপা। স্টারেঞ্জ কালকে একবার দিলেন? সব খামের তো কাজ এক না। টেকি বাবা হ্যাঁ খেয়েছি। কি আর করব, তুমি এবং তোমার জামাই মিলে যা যা খারাপ কাজ করো সেগুলো ঠিক করাই তো আমার কাজ। আচ্ছা আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। তোমার ব্যবসার কি খবর? নতুন কি কি করছো পরিবেশ ক্ষতি করার জন্য? আরেকটা নদী ভরাট করবা? আচ্ছা বাদ দাও, আমি একটা কথা বলতে চাই, একটু শুনো প্লিজ। আমি জীবনে প্রথমবার তোমার কাছে একটা ফেভার চাই এবং তুমি সেটা করে দেবে। কি ফেভার? আচ্ছা আমি তোমার সাথে পরে কথা বলবো। আপা এখানে তো খেলা অনেক জটিল হয়ে গেছে, কিছুই তো বুঝতে পারতেছি। আচ্ছা এখন মনে হয় বুঝতে পারতেছি। কি? না এই আর কি, মানে আপনি চলেন, আপনি বাসায় গিয়ে রেস্ট করেন, আমি এই দিকটা দেখতেছি। আপা এই মেয়েটার সাথে রেজা ডেট করে না? আপনি জানেন? বুঝি। আপা রেজা স্যারের কাছে কিন্তু একটা ফাইল দেখছি। লিগ্যাল প্র্যাকটিসে ও এখনো ওল্ড স্কুল, সবসময় ফাইল মেনটেন করে। এটা তো তাইলে ওনারাও মনে হয় জানেন। ঠিক আছে আপা, ওই মেয়েটার সাথে তো একটা যোগাযোগের উপায় বের করতে হবে। কাজ করে আমি দেখতেছি এদিকটা, আমি ভিতরে ঢুকি। হ্যাঁ নাকি আলতাফ সাহেবের সাথে আপনি ঠিক আছেন তো? আপা আমি বরং অফিসের দিকে যাই। আফরা ওখানে গানের ক্লাস করে অপেক্ষা করছে তো। আচ্ছা ঠিক আছে জি।